আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ইনানি বিচে যাওয়ার ভিডিওটা। তো এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি সময়ের কারণে। আর হচ্ছে যে এই ভিডিওটা ছিল কিছুটা ওর বাবার মোবাইলে ক্লিপ ছিল, আমার মোবাইলে ছিল। তো এই দুইটা মিলে অ্যাডজাস্ট করতে করতে আমার একটু টাইম লেগেছে। আর হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে গেস্ট ছিল, এর জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি, হাতে সময় ছিল না এর জন্য। তো ভাবলাম এখন যেহেতু একটু ফ্রি আছি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করে ফেলি। তো আমরা যখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছিলেন। এই তো মীরা ব্রিজনে অনেক দুষ্টামি করছিল। তারপরে এই তো আমরা যখন রওনা দিচ্ছিলাম তখন আমার ছেলে মেয়ে, যেহেতু দুপুর 12টার সময় রওনা দিয়েছিলাম, আমার ছেলে মেয়ে দুইজনই একদম ঘুমিয়ে গেছে। তা আমি একটু ছোট ছোট করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর গাড়িতে বসে বসেই গান শুনছিলাম। দেন হচ্ছে আমার ননাস ফোন দিচ্ছিল, আমার বড় বোন ফোন দিচ্ছিল, কি অবস্থা, কোথায় যাচ্ছি, কি করছি। তো এই তো ইনানি বিচে যখন যাচ্ছি, হিমছড়ির এই পাহাড়গুলি মানে এত ভালো লাগছিল। তো আমি আবার রিজিনকে ডাকছিলাম, রিজিন উঠো, উঠে দেখো যে এই রাস্তাগুলো তো তুমি আর দেখতে পারবে না, এই দিনটা চলে গেলে আর কখনোই ফিরে পাবা না। তো দেখো অনেক সুন্দর ছিল। আর ওই বাম সাইডে রিজিনের সাইডটাতে ওইখানে প্যারাসিলিং করছিল। আমি ওর বাবাকে বলছিলাম যে রিজিনের আব্বু আমি কিন্তু প্যারাসিলিং করবো, আমাকে যেভাবেই হোক করাতে হবে। তো উনি বলছিল তুমি যদি মরতে চাও তাহলে তুমি যেতে পারো, বাট আমি তো প্যারাসিলিং করবই, কারণ আমি অনেকবার ভিডিওতে শুধু দেখেছি, নিজে কখনো প্যারাসিলিং করিনি। তো এরকম কথা বলতে বলতে আমরা ইনানি বিচে চলে আসি। তারপরে এই তো ইনানি বিচের এইগুলো মানে খেলনাগুলো দেখে তো মীরা ব্রিজিন খুবই পাগল হয়ে গেছে, বাবা এগুলো কিনে দাও, এগুলো কিনে দাও। তারপর ওর বাবা বললো আগে খাওয়া দাওয়া করো। প্রচুর পরিমাণে জ্যাম ছিল, যেহেতু এখানে একটা লোহার ব্রিজ, ওই ব্রিজটা পার হতে আমাদের একটু টাইম লেগেছে। আমরা 12টার দিকে রওনা দিয়েছি ইনানি বিচে, আমরা 2টার সময় যেয়ে পৌঁছেছি, এত পরিমাণ জ্যাম ছিল। তারপর হচ্ছে মীরা বলছিল বাবা আমাকে বাইকে চড়াও। এটা বাইক বলে না কি হুন্ডা বলে আমি জানি না সঠিক আর কি, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক এটাতে মীরা উঠবে, তাও বলছিল এটাতে উঠবে। তো আমি বললাম যে ঠিক আছে। পরে মীরা ওর বাবাকে রাজি করালো, আমরা সবাই উঠে গেলাম। তা আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আমরা 4জনই বসেছি এখানে। এ তো একটুখানি আমার পা দেখা যাচ্ছে, মানে ভিডিও করতে গেলে তো একটু নাড়াচাড়া খেতেই হবে। আর মীরাব তো খুবই খুশি। আমি বলছিলাম বাবা সানগ্লাসটা চোখে দাও, আমি ওকে মিরর দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখতে অনেকটা সুন্দর ছিল মাশাআল্লাহ। ইনানি বীচটা কিন্তু সত্যিই অসাধারণ দেখতে। তারপরে এই তো উনি আমাদেরকে একদম মানে লাল কাঁকড়াগুলো যেখানে থাকে, ক্র্যাবগুলো, সেখানে নিয়ে গিয়েছে। এই যে লাল লাল যে গুড়ি গুড়ি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ক্র্যাব লাল। মানে আমার এত ভালো লেগেছে, বাট এখানে নামতে দেয়নি, এখানে আমরা নামিও নি। তারপর একটু সামনে যাই। ওর বাবা বলছিল যে ফোনটা আমার কাছে দাও, আমি একটু ভিডিও করি। তো ওর বাবার কাছে আমি মোবাইলটা দিলাম। তারপর ওর বাবা একটু জুমিং করে ভিডিও করছিল। মীরাব এতটা এক্সাইটেড ছিল, মানে এত খুশি যা বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ মীরাব রিজিন খুবই আনন্দ করেছে এই বাইকে উঠে। তারপর ভাইয়াটা বলছিল আপনারা কি এখানে নামবেন নাকি? তো আমরা বললাম যে হ্যাঁ, এখানে নেমে কিছুটা ছবি উঠাই, কারণ এটা মানে এখন জোয়ারের টাইম, বিকেল হয়ে গেছে আর কি, তখন 4টা 4:30 মতো বাজে। তো এই তো এখানে একটু নেমেছিলাম, নামার পরে কয়েকটা ফটোশ্যুট করেছি। এখন জোয়ার আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঢেউ কাছে চলে আসছে। এই যে এই জায়গাতে আমাদের বাইকটা চলছে সেই জায়গাটাও কিন্তু পানি দিয়ে ব্লক হয়ে যাবে একটু পরে, এই জায়গাতেও হাঁটা যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সমুদ্রে মানে পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আমরা এতটা পিছনে চলে আসছি। তারপরে মীরা ব্রিজিন কিছুটা ছবি উঠায়, এই তো ওদের কয়েকটা ছবি উঠাচ্ছিলাম। তারপরে এখানে ডিএসএলআর ক্যামেরাও ছিল, বলছিল ম্যাম ছবি উঠিয়ে দিই। আমরা বলেছি যে না এখানে লাগবে না। তো মীরা ব্রিজিন এখানে কয়েকটা ছবি উঠাচ্ছিল, ওর বাবার মোবাইল দিয়ে উঠাচ্ছিল, আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, মোবাইলও নিচ্ছিলাম। ইনানি বিচে আসবো, এই পাথরে আসবো না এটা তো হয়নি, এই পাথরে আসলাম। তারপরে কয়েকটা ভিডিও করলাম। এই তো আমি যাচ্ছি আর কি, ভিডিও করেছি এখানে, দেন ছবিও তুলেছি। তো এখানে আবার একটা গান বাজছিল, তো মীরাব এই গানটা শুনে অনেক নাচানাচি করছিল, ও অনেক খুশি। তো ওর বাবার কাছে বায়না ধরে মীরাব রিজিন যে বাবা ঘোড়াতে উঠবো। ঘোড়াটা দেখতে খুবই কিউট ছিল, একদম সাদা, ও লাল লাল চুলগুলো আমার কাছে ভালো লাগছিল। তো রিজিন আর ভয়ে উঠতে পারেনি, মীরাব উঠেছে। মীরাব তো খুবই খুশি ঘোড়ার উপরে উঠেছে। তারপর অনেকগুলো ছবি উঠালাম মীরাব। তারপরে আমি বললাম যে বাবা তুমি তাহলে আসো, আমরা চলে যাই। তারপর মীরাব বলছিল আম্মু আমাকে এখানেই রেখে দাও, ও এতটা খুশি হয়েছে। মানে বাচ্চাদের বিনোদনের জন্য আমি বলবো যে ওরা খুশি তো আমরাও খুশি। তো আমরা আবার বাইকে উঠে গেলাম, বাইক দিয়ে আমরা যেখান থেকে উঠেছি সেই গন্তব্যস্থানে চলে যাচ্ছি। আর হচ্ছে মীরাব ঘোড়া দিয়ে যাচ্ছে, ওই তো আমাদের সামনে মীরাব। তারপর যাচ্ছি আমরা, একদম যখন চলে আসলাম এখানে নেমে গেলাম আর কি, যেখান থেকে উঠেছিলাম সেখানে এসে নামিয়ে দিল। তো ভাইয়াটা একদম মীরাবকে নিয়ে আসতেছিল, একদম আমি জুম করে ভিডিও করছিলাম। মীরাব কিন্তু অনেক দূরে ছিল, ও অনেক খুশি।
আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর রিজিনকে বলছিলাম, রিজিন তুমি তো মিস করলা, এখানে উঠলা না। তারপর রিজিন বলছিল আম্মু আমার ভয় লাগে। তারপরে যাই হোক, মিরাব অনেক আনন্দ করেছে, রিজিনও ভয় পেয়েছিল, এর জন্য উঠতে পারিনি। তারপর রিজিন বলছিল আম্মু আমি একটা ডাব খাবো। আমি বললাম যে ঠিক আছে, তোমার বাবাকে বলো চলো বলি। তারপর ওর বাবাকে বললাম ডাব খাবো, ওর বাবা ডাব কিনে দিল। আমি আর রিজিন দুটো ডাব খাচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে এই তো ইনানি বীজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন নিউ ব্লগে আবার আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।